আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে ব্লগটা এই যে স্টার্ট করলাম। আজ এই যে 17 তারিখ, যে সকালে এখন 11টা বাজে। তো ব্লগটা স্টার্ট করলাম। তো এই যে কিচেনে সব কাজ হয়ে গেছে। কালকে সব কিছু তরকারি রান্না বান্না রাত্রে যা করেছিলাম সব আছে। দুপুরে আমি রান্না করব না আজকে, আর তার কারণ হচ্ছে আরও রান্না করব না। তো ছেলে আর ওর পাপা, এই যে বড়বাবু আর ওর পাপা, আজকে ওদের কোম্পানিতে পার্টি আছে, তো যাবে। এই যে গোসল করে ভাইকে নিল, কান্না করছিল বলে। তো আমি ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, ওদের জামা কাপড় বের করে দেবো। হাজব্যান্ড গেছে সেলুনে, হ্যাঁ, দাড়ি বানাতে গেছে। তো বিশাল আয়োজন আছে ওদের কোম্পানিতে, সেটার তরফ থেকে আজকে পার্টি আছে। তো সবাইকে ইনভাইট করেছে, তো যেতে বলেছে। আমি তো যাবো না, ছোটো বাবু নিয়ে আর আমি এমনিতে যাই না তাছাড়া। তো বড়োবাবু এক্সাম দিয়ে চলে এসছে, ওকে নিয়ে যাবে ওর বাবা। তো এই যে জামা কাপড় বের করছিলাম ওদের আলমারি থেকে, আর বাবু খুব কান্না করছে, ওকে এখন নিলাম। হ্যাঁ, কুলারটা একটু চালু করে দে, তো গরম হচ্ছে ওর। চালু কর, হ্যাঁ। তো বড়োবাবু তো গোসল করে নিয়েছে, এবার জামা কাপড় পরবে, গামছা পরে আছে। জামা বের করেছে, এই যে চলে এসছে দাড়ি বানিয়ে। কিরাম পুরো একদম মেশিন মেরে দিয়েছে, তো ছোট করে দিয়েছে। এ সাহিল, দেখো সাহিলের ইয়ে, ও বলছে শার্ট পরবো। তো কোন জামাটা পরবি দেখ, শার্ট। তো আজকে দুজনে বাপ বেটাই যাচ্ছে এনজয় করতে, আমি আর আমার ছোট বাবু ঘরে থাকবো। তো ওদের জামা কাপড় তো বের করে দিলাম। বড়বাবু এই জামাটা পরবে বলছে। আমি তো সবসময় চয়েস করে দিই কোনটা পরবে না পরবে, কোনটা পরলে ভালো লাগবে আমার বাবুকে, তাই তো বেটা? हाँ क्या बोला? आप ही मेरे को हरदम बताते कि ये पहन। हाँ, अरे पहन ले, पंखा बंद कर, बहुत गरम। ওরে পানি হচ্ছে মনে হয়, পুরো একদম মেঘ হয়ে এসছে কালো। অন্যদিকে স্টেশনের দিকে বৃষ্টি হচ্ছে মনে হয়, হ্যাঁ স্টেশনের দিকে। यही तो ईद में तो लिया नया, ये वो वाला शर्ट भी बहुत अच्छा लगता है तेरे ऊपर। तो यही पहन के जा, दोनों बाप बेटा मैचिंग मैचिंग पुष्पा बन के। আর আমি আর আমার ছোট বেটু ঘরে থাকবো। কি হলো বাবা, তোমায় নিয়ে যাবে না শোনা ওরা? আমি আর তুমি ঘরে থাকবো, হ্যাঁ আমরা অন্য জায়গায় যাবো, হ্যাঁ বাবা। हाँ पैंट पहन ले जीन्स, फिर उसके बाद मैं तुझे रेडी कर देता हूँ, ठीक है? রেডি হয়ে গেছে, আর এদিকে বৃষ্টি চালু হয়ে গেছে। রেডি হয়ে গেছে আর এদিকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ সাহিল এদিকে আয়, আমি রেডি ইয়ে করে দিই তোকে, চুলটা ছেড়ে দিই। বৃষ্টি কখন থামবে, বৃষ্টি কখন যাবে, সেজে বসে আছে। বৃষ্টি চলে এলো। দেখুন আজকে আর ঘুম নাই ওর চোখে, ও মনে করছে আমার পাপা আর ভাইয়া আমাকে কোথায় রেখে চলে যাচ্ছে। হ্যাঁ ওকে পুষ্পা সাজিয়ে দিলে ভালো হতো তো, হ্যাঁ। তিন বাপ বেটাই পুষ্পা, পুষ্পা থ্রি ঝুঁকে গণেশ সালা বলে তো, পুষ্পা থ্রি হয়ে গেছে। তো এরা তো রেডি হয়ে গেল, কিন্তু কখন বৃষ্টি থামবে জানি না। তোরে বৃষ্টি হচ্ছে, এদের যাওয়া ভঙ্গ। বৃষ্টি দেখুন খালি, এত পরিমাণ জোরে বৃষ্টি হচ্ছে। খালি বৃষ্টি দেখুন, এত বৃষ্টিতে কি করে যাবে? এই দোলনাটা ভিজে যাচ্ছে গো বাবুর। প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন খালি। তো এখানে 1 ঘন্টা প্রায় হয়ে গিয়েছিল, ওরা রেডি হয়ে বসেছিল। তো বৃষ্টি থামছিল না। ছেলে লাস্টে প্রচুর রাগ করছিল, ছেলের মন খারাপ হয়ে যাচ্ছিল, বলছে আমি আর যাবো না গো।
তো ওর পাপা বললো ঠিক আছে চল। তো আমি আবার বললাম যে রেনকোট পরে চলে যাও দুজনে, ব্যাগের মধ্যে রেনকোটটা খুলে রেখে দিও ওখানে। আর ওখানে তো হল বুক করা আছে, হলের সামনে চলে যাবে যখন, তারপরে তার টেনশন নেই। আর বাইকে তো যাবে দুজনে। হ্যাঁ, তো ওই যে ওইখানে ছেলে আর ওর পাপা রেনকোট পরেই চলে যাক। আমি বললাম যে যাও তোমরা, যাবে না করছিল। তো কোথাও যাবো বলে রেডি হয়ে তারপরে যদি না যাওয়া হয় খুব মনটা খারাপ হয়। তো ওই জন্য বললাম যাও চলে যাও, দুজনেরই তো রেনকোট আছে, চলে যাও, বৃষ্টি নাই থামো। অল্প পরিমাণে একটু থেমেছে তবু। কি তোর শুজগুলো পরে নেও, শুজগুলো এখানে দাও না সাহিলকে, পরে নে, এনজয় করো। বৃষ্টি হলে কি হবে, তাও গরম আছে। হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলছো তোমার সাথে, তোমার দিকে চেয়েছে। তো হাজব্যান্ডের ছেড়ে চলে এসেছিলো ওখানে খাওয়া দাওয়ার পরে। তো এখানে যে বাবুকে নিয়ে তো শুয়েছিল, তার কিছু ভিডিও করে এনেছিল, সেই ভিডিওগুলো আমি দেখছিলাম। তো আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি, দেখবেন। তো পার্টিটা সেটের বার্থডে উপলক্ষেই ছিল, সেটের তরফ থেকে। তো ফ্যামিলি সবাইকেও ইনভাইট করেছিল, যারা যারা সব কারিগর আছে তাদের ফ্যামিলি নিয়েও আসতে পারে। এখানে ফার্স্ট স্টার্টিং হচ্ছে, এই যেরকম বাবু প্লেট নিয়ে নিচ্ছে, প্রথম রসগোল্লা দিয়ে স্টার্ট হচ্ছে। এই যে তো খাওয়া দাওয়ায় তো অনেক কিছুই ছিল আইটেম, তো বুফের মতো করেছিল সিস্টেম। তো রসগোল্লা ছিল, হাজব্যান্ড তো অনেক রসগোল্লা খেয়েছে বলছিল। আর পনিরের তরকারি ছিল, আলু মাখনি ছিল, ডাল, জিরা রাইস, রুটি, নান রুটিও ছিল, স্যালাড, পাঁপড়, এইসব ছিল, জুস। তো ভালোই এনজয় করেছে ওরা। ছেলের তো পনির খুব ফেভারিট, তো ছেলে পনির খেয়েছে অনেক বলছিল। অনেক লোকজন গিয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে তাও অনেক যেতে পারেনি, কিন্তু তাও প্রচুর ভিড় হয়েছিল। হাজব্যান্ড বলছিল অনেক সবাই এসেছে, ফ্যামিলি নিয়েও সবাই এসেছিল। ये जो मेरा बाबू लिया पनीर, ये इधर सेट लोग खा रहे हैं। ये जो पानी पूरी से लाइन प्रचुर।
আর সবার শেষে পানিপুরিও ছিল, তো খুবই এনজয় করেছে ওরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।